ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বারবার ইনজুরি চোটে পড়ার কারণে অনেকেই ভেবে নিয়েছে নেইমারের ক্যারিয়ার এখানে শেষ বা নেইমার ফুটবল থেকে বিদায় নিতে পারে। সেই প্রশ্নের যখন তোলপাল, তখন নেইমারের বাপকে যখন প্রশ্ন করা হয়েছিল, নেইমারের বাপ নেইমারকে নিয়ে যা বললেন বিস্তারিত জানতে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে করেন ইউরোপের মধ্যে সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ, তাহলে আপনাকে মনে করতে হবে সৌদি আরবের মধ্যে সবচেয়ে সেরা ক্লাব হলো আল হেলাল। সেই আল হেলাল নেইমারের প্রতি যে ভালোবাসা আর ইনসাফ দেখিয়েছে, সেই ঋণ নেইমার কখনোই শোধ করতে পারবে না। পাক্কা 1 বছর নেইমার ইনজুরিতে থাকার পরেও এখনও পর্যন্ত নেইমারকে ছাড়তে চায় না আল হেলাল। আল হেলালের সুপারস্টার নেইমার গত বছর আন্তর্জাতিক একটি প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষেই গুরুতর ইনজুরি চোটে পড়েন। সেই ইনজুরিতে নেইমারের ক্যারিয়ার থেকে হারিয়ে যায় গোটা 1 বছর। 1 বছর ইনজুরি কাটিয়ে যদিও আবারও আলোর মুখ দেখেছিল, আল হেলালের হয়ে একটি ম্যাচ খেলতে না খেলতেই আবারও নেইমার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। সেই ইনজুরিতে ডাক্তার জানিয়েছেন 2 সপ্তাহের জন্য নেইমারকে থাকতে হবে মাঠের বাইরে। তবে আগামী 26শে নভেম্বর প্রো লিগের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা রয়েছে নেইমারের। নেইমার প্রসঙ্গে যখন নেইমারের বাপকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, সাম্প্রতিক সময়ে নেইমার বারবার ইনজুরি চোটে পড়ার কারণে বিশ্বের বড় বড় ক্লাবগুলো নেইমারকে দলে ফেরাতে অনিচ্ছা জানিয়েছেন। একটা ক্লাব তো অলরেডি নেইমারকে পুরনো বাঙ্গারি মালের সাথে তুলনা করেছে। যখনই নেইমারকে নিয়ে বেহাল দশা, তখন বেশ কিছু সোশ্যাল মিডিয়া নেইমার বাপকে প্রশ্ন করেছিল নেইমার প্রসঙ্গে। তখন তিনি জানিয়েছেন, নেইমার যদি বারবার ইনজুরি চোটে না পড়তো, নেইমার একটা রত্ন, আর নেইমার 5টা ব্যালন ডি'র রিজার্ভ করে। নেইমার সর্বোচ্চ পর্যায় থেকে আরও 5 বছর ফুটবল খেলা চালিয়ে যাবেন, সেটাই জানিয়েছেন নেইমারের বাপ।